এখন একটা কথা শুনেন বাবা, একটা লোকের বাচ্চা হয় না, ডাক্তার দেখাচ্ছে হয় না, তাবিব দেখাচ্ছে হয় না, চিন্তা করলে একটু আল্লাহ ওয়ালাদের ওসিলা দিয়ে দোয়া করি, যদি আল্লাহ তার ওসিলাতে দিয়ে দেয়, দোয়াটা কবুল করে দিবে তো আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ বাচ্চা দিতে পারে? জোরে বলে, আল্লাহই তো বাচ্চা দিবে, কিন্তু কার দোয়া কোথায় কবুল হবে? এই জন্য আল্লাহ ওয়ালাদের দরবারে যাব, তাদের ওসিলা দিয়ে দোয়া করবো, যদি আল্লাহ আমার দোয়া কবুল করে একটা বাচ্চা আমাকে দিয়ে দেয়, এই উদ্দেশ্যে যায়। বলছে কি তোমার বাচ্চা হয় না, মসজিদে যাও, মন্দিরে যাও, শিরিক। এ বেটার ফের বাচ্চা হয় না তো যাচ্ছে ডক্টরে, বহরমপুর হসপিটাল, তো হসপিটাল যাচ্ছে, তখন আল্লাহ বসে আছে না, নাউজুবিল্লাহ। বলে হসপিটালে আমরা আল্লাহ মনে করে যাই না, কি মনে করে? ওখানে ওষুধ পাওয়া যাবে, মাজারে গেলে আল্লাহ ওয়ালার দোয়া পাওয়া যাবে, বলেন সুবহানাল্লাহ। তো ওটা যদি শিরিক হয় তো এটাও শিরিক, তাহলে তোমরা তো নিজে শিরিক হয়ে গেলে, নিজে মুশরিক হয়ে গেলে। তো বুঝতে হবে আল্লাহ ওয়ালাদের মাজার কেউ আল্লাহ মনে করে যায় না, আল্লাহর নেক বান্দার মাজার জান্নাতের বাগান মনে করে যায়, সেখানে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে। উঠাও, কোরআন সূরা মারইয়ামের মধ্যে আছে, হযরতে জাকারিয়া বয়স্ক হয়ে গেছেন, বয়স্ক হয়ে গেছেন, স্ত্রীর সাথে সাক্ষাৎ করার শক্তি রাখেন না। আল্লাহ পাক বলছেন জাকারিয়া তোমাকে একটা সন্তান দেব। বলছে আল্লাহ এই বয়সে আমাকে সন্তান দিবে? আমার তো কিছুই নাই, বয়স খাল্লাস, এই বয়সে আমাকে সন্তান দিবে? হযরতে জাকারিয়া কোথায় দোয়া করেছিলেন? যেই জায়গাতে মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়তেন, তিনার নামাজের জায়গাতে দোয়া করেছিলেন, ওই জায়গার বরকতে আল্লাহ তিনার দোয়া কবুল করে বুড়া বয়সে তিনাকে একটা সন্তান দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে সাহাবায়ে কেরাম মুসিবতে পড়ে কোথায় যেতেন? উঠান মুসান্নাফে ইবনে আবি শাইবা, মুসলিম শরীফ যিনি লিখেছেন ইমাম মুসলিম, ইমাম মুসলিমের ওস্তাদ ইমাম ইবনে আবি শাইবা নিজের কিতাব মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিস নিয়েছেন, যেই কিতাব বুখারী শরীফের পূর্বে লেখা হয়েছে, মুসলিম শরীফের পূর্বে লেখা হয়েছে। বুখারী শরীফ চাইতে বেশি হাদিস মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে রয়েছেন, মুসলিম শরীফ চাইতে বেশি হাদিস মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে রয়েছেন। সেই কিতাবের মধ্যে হাদিস হযরতে সাইয়্যিদিনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বৃষ্টি যখন বন্ধ হয়ে গেল, কোনই মতে বৃষ্টি হয় না, বাচ্চা ছেলে মায়ের কোলে জীবন দিয়ে দেয়, ফসল নষ্ট হয়ে যায়, জীবজন্তু পিপাসায় মারা যায়, এমনি সমাতে সাহাবায়ে কেরাম এবং তাবেঈনগণ রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে গিয়ে দোয়া করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বৃষ্টি হচ্ছে না, আমাদের অনেক ক্ষতি হচ্ছে, আপনি একটু বৃষ্টির জন্য দোয়া করে দেন। আল্লাহু আকবার কবিরা। এই দোয়া করে নবীর দরবার থেকে এসেছেন। রাত্রি স্বপ্নতে আমার রাসূল একজনকে এসে বলছেন, সকালে আমার ওমরকে বলিও বৃষ্টি হবে, আমি নবী বলে গেছি, বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটিকে ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীর মধ্যে সহিহ বলেছেন। যেমন এই দোয়া করে আসলেন, হযরত ওমর ফারুককে একজন ব্যক্তি বলছেন, রাত্রে স্বপ্নতে রাসূল পাককে দেখেছি, তিনি আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন বৃষ্টি হবে। এই কথা ওমর ফারুক শুনলেন, তিনার চোখ দিয়ে পানি বেরিয়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের আশপাশে যেই মুসলমানরা বসবাস করতেন, তিনাদের প্রতি যখন কোনো মুসিবত আসতো, তিনারা হযরতে আমির মুআবিয়া রওজাতে গিয়ে তিনার ওসিলা দিয়ে দোয়া করতেন। তার কারণে জগৎ বিখ্যাত মুহাদ্দিস, সকলের গ্রহণযোগ্য ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সিয়ার আলামিন নুবালার মধ্যে লিখতেছেন, আদ-দুআউ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়া ওয়াল আউলিয়া, আল্লাহ ওয়ালাদের কবরে, নবীগণের কবরে তাদের ওসিলা দিয়ে যে দোয়া করা হয়, ওই দোয়া কারেন্টের মতন কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে জগৎ বিখ্যাত কিতাব ফাতাওয়া শামির মধ্যে রয়েছেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন, ইমাম শাফি কে? লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, শাফি মাযহাবের ইমাম, মুজতাহিদ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম বুখারীর চাইতে বেশি জ্ঞানী, ইমাম মুসলিমের চাইতে বেশি জ্ঞানী, ইমাম তিরমিজির চাইতে বেশি জ্ঞানী। 6টি হাদিসের কিতাব যিনারা লিখেছেন, তিনাদের সবার চাইতে বেশি বড় জ্ঞানী ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি যখনই কোনো মুসিবতে ফাঁসতাম আর সেই মুসিবত কোনোই মতে দূর হতো না, আমি ইমামে আজম আবু হানিফার মাজারে যেতাম, তার ওসিলাতে আল্লাহ আমার মুসিবত দূর করে দিত। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ।
তার ওসিলাতে আল্লাহ আমার মুসিবত দূর করে দিত। তাহলে কি বোঝা গেল? 1300 বছর মুসলমানের আকীদা ছিল আল্লাহ ওয়ালারা যদি জমিনের উপরে থাকে তাদের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করে নেয়, যদি জমিনের নিচে থাকে তারও ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ।